আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেশ ও দেশের বাইরে থেকে, দূরে কিংবা কাছে থেকে যারাই আমাদের সাথে আছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা একটি দুরূদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। অর্থাৎ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার এমন কিছু ফেরেশতা রয়েছে যারা জমিনে বিচরণ করে, আর সেই সকল ফেরেশতার কাজ হচ্ছে যে আমার উম্মত যারা আমার প্রতি দুরূদ পড়ে, সালাম পড়ে, তাদের সালাম আমার কাছে পৌঁছে দেওয়া। জি, আমরাও যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাম পড়ি, দুরূদ পড়ি, তাহলে সেই দুরূদ ও সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সেই সকল সম্মানিত ফেরেশতা যারা আল্লাহ তাআলার বিশেষ দায়িত্বপ্রাপ্ত হয়ে জমিনে বিচরণ করছেন আমার আপনার দুরূদকে পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং আমরাও একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের পছন্দনীয় অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর বিশেষত্ব। আজ আমরা যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষত্ব শ্রবণ করব, তার নাম হচ্ছে হযরত সাইয়্যিদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী। তার নাম আমরা প্রায়ই হাদিসের শুরুতে শুনে থাকি যে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। এরকমটা আমরা হাদিসের শুরুতে শুনে থাকি। সেই প্রসিদ্ধ সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর কিছু বৈশিষ্ট্য আজ আমরা শোনার চেষ্টা করব এবং শোনার সৌভাগ্য অর্জন করব। হযরত সাইয়্যিদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কুরআনের জ্ঞান অত্যন্ত অনেক ঊর্ধ্বে ছিল। তিনি কুরআনের অধিকতর জ্ঞান রাখতেন, আর এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে মুআল্লিম হিসেবে নিযুক্ত করেছিলেন। জি, তিনি হচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত মুআল্লিমদের মধ্যে থেকে একজন, যাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইলম শিখাতে, কুরআন শিখাতে বিভিন্ন অঞ্চলে পাঠিয়েছেন। এর মধ্যে থেকে একটি ঘটনা এরকম রয়েছে যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠান, সাথে করে হযরত সাইয়্যিদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও পাঠিয়েছিলেন যেন তিনি সেখানে গিয়ে মানুষদেরকে কোরআন শিক্ষা দেন। আল্লাহু আকবার। তার কোরআন শিক্ষার বিষয়টা কীরকম ছিল, যেমনটা আবু রাজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, অত্যন্ত গর্বের সাথে তিনি বলেন যে বসরার এই মসজিদ, আমি এখন এই মুহূর্তে যে মসজিদে বসে আছি, এই মসজিদে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, এমনকি তার চেহারা এখনও আমার চোখের সামনে ভাসছে। তিনি সেই সময় যখন আমাদেরকে কোরআন শিক্ষা দিতেন, তিনি কি পরিধান করতেন, যে বলেন যে দুইটি সাদা চাদর তিনি পরিহিত অবস্থায় যে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, সেই দৃশ্যটা এখনও আমার চোখের সামনে ভাসছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মুআল্লিম হিসাবে নিযুক্ত করেছেন, কোরআন শিক্ষাদানকারী হিসাবে নিযুক্ত করেছেন, তার সম্মান মর্যাদা অবশ্যই অনেক ঊর্ধ্বে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করেছেন না যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাকে নিযুক্ত করেছিলেন কোরআন শেখানোর জন্য। অর্থাৎ এই হাদিস অনুযায়ী তিনি সর্বোত্তম ব্যক্তিদের একজন। এমনিতে সাহাবায়ে কেরাম উত্তম ব্যক্তিদের একজন, তাদের সম্মান মর্যাদা অনেক ঊর্ধ্বে। সাহাবায়ে কেরামের মর্যাদা তো আমরা প্রায়ই শুনে থাকি কোরআন ও হাদিসে, আর যাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম হিসাবে নিযুক্ত করেছেন অবশ্যই এর মর্যাদা ভিন্ন রয়েছে। তো তার তিলাওয়াত করার যে বিষয়টি রয়েছে, তার কণ্ঠ কতটা সুমিষ্ট ছিল, কোরআন তেলাওয়াত কত চমৎকারভাবে তিনি করতেন, এটাও তার একটা অনন্য বৈশিষ্ট্য ছিল।
যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার তেলাওয়াত শ্রবণ করতেন এবং তার তেলাওয়াতের প্রশংসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। যেমনটা প্রায় কয়েকটি হাদিসের মধ্যে এসেছে হযরত সাইয়্যিদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াতের ব্যাপারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত সাইয়্যিদুনা দাউদ আলাইহি সালাতু ওয়াসসালামের বংশধরদের যে সুমিষ্ট কণ্ঠস্বর দেওয়া হয়েছিল, সেই সুমিষ্ট কণ্ঠস্বরের অধিকারী হযরত সাইয়্যিদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আলে দাউদ এর বংশধরদের যে সুমিষ্ট কণ্ঠস্বর আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেই সুমিষ্ট কণ্ঠস্বরের একটি অংশ হযরত সাইয়্যিদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও আল্লাহ তাআলা প্রদান করেছেন। তিনিও সেই বিশেষ গুণ আল্লাহ তাআলা তাকেও প্রদান করেছেন এবং সেই গুণ দ্বারা সেও গুণান্বিত। আল্লাহু আকবার। তার কণ্ঠ কতটা সুমধুর হলে পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশংসা করেছেন। এমনকি কয়েকটি হাদিসের মধ্যে কয়েকজন সাহাবায়ে কেরামের মধ্য থেকে এই বর্ণনাটি পাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবায়ে কেরামের কাছে এই বিষয়টি বর্ণনা করেছেন যে আল্লাহ পাক তাকে এই বিশেষ গুণ দ্বারা ধন্য করেছেন যে আলে দাউদ তাদেরকে যে সুমিষ্ট কণ্ঠস্বর দান করা হয়েছিল, সেই কণ্ঠস্বরের একটি অংশ তাকেও প্রদান করা হয়েছে। তার তেলাওয়াত এত চমৎকার ছিল, তার তেলাওয়াত এত সুন্দর ছিল, তার তেলাওয়াত এত সমুধর ছিল। আল্লাহু আকবার। এমনকি একটি বর্ণনায় এও রয়েছে, এও পাওয়া যায় যে একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তার সঙ্গে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন। যখন তারা যাচ্ছিলেন তখন ঘর থেকে কোরআনের তেলাওয়াত আসছিল, আর সেই তেলাওয়াতকারী কে ছিল? হযরত সাইয়্যিদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও থেমে গেলেন এবং সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও থেমে গেলেন। উভয়ে থেমে দাঁড়িয়ে সাইয়্যিদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শ্রবণ করলেন। পরের দিন যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমরা তো তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমার সঙ্গে তোমাদের সম্মানিতা মাতা সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন, আর আমরা উভয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শুনছিলাম, কতই না চমৎকার তোমার তেলাওয়াত। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি যদি জানতাম যে আপনারা দাঁড়িয়ে আমার তেলাওয়াত শুনছেন, তাহলে আমি আমার তেলাওয়াত আরও সুন্দর করে দিতাম, যেন এটার দ্বারা আরও একটু বেশি আমার তেলাওয়াত আপনারা শুনতেন। উলামায়ে কেরামগণ বর্ণনা করেন, অর্থাৎ তখন তিনি যদি জানতে পারতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার তেলাওয়াত শুনছে, তাহলে তিনি চেষ্টা করতেন আরও সুন্দরভাবে সেটাকে তেলাওয়াত করার, আরও সুন্দরভাবে সে কোরআনে পাককে শ্রুতু মধুরভাবে কণ্ঠস্বর দিয়ে সেটা তেলাওয়াত করার তিনি চেষ্টা করতেন। অর্থাৎ তার তেলাওয়াত কত সুন্দর ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে তার তেলাওয়াত শুনেছেন। আর এই হাদিসের মাধ্যমে একটি শিক্ষণীয় বিষয় রয়েছে আমাদের জন্য, আর সেটা হচ্ছে যে রাত জেগে তিলাওয়াত করা। যে বুজুর্গানে দিন যারা রয়েছেন তারা রাত জেগে তিলাওয়াত করতেন, আর এটাও আমাদের জন্য শিক্ষণীয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করা যে বৈধতা রয়েছে হাদিসের মাধ্যমে আমরা সেটার প্রমাণ পাই। কেননা তিলাওয়াত করা হচ্ছে ইবাদত, ইবাদত তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে। কিন্তু তিনি কি বললেন, যদি আমি জানতাম যে আপনারা তিলাওয়াত শুনছেন, তাহলে আমি আরও সুন্দর করে তিলাওয়াত করার চেষ্টা করতাম। তো ইবাদত আল্লাহ তাআলার জন্য, তবে সেই ইবাদতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি সেটাও রাখা যে বৈধ এবং সেই নিয়ত করাও যে বৈধ রয়েছে, এই হাদিসের মাধ্যমে আমরা প্রমাণ পাই। এছাড়াও যে তার তেলাওয়াত কত চমৎকার ছিল, কত সুন্দর ছিল, যে আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, তিনি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৌঁছে দেন যে আলে দাউদের সুমধুর কণ্ঠস্বর যে তারা ছিল, তার একটা অংশ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দেওয়া হয়েছে। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীদেরকে বলেছিলেন, তার মধ্যে আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। তিনি গিয়ে হযরত সাইয়্যিদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন যে তোমার ব্যাপারে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেছেন। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলেন যে এরপর থেকে, অর্থাৎ এই সংবাদ যখন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে পৌঁছে দেয়, এরপর থেকে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তিদের মধ্যে হতে একজন আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যান। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেছেন, তার প্রশংসা করেছেন। তো এটা সাহাবায়ে কেরামের কাছে কতটা পছন্দনীয় ছিল যে এই সংবাদটা পৌঁছে দিচ্ছে সে ব্যক্তিও তার কাছে পছন্দনীয় ব্যক্তিদের একজন হয়ে যান। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের শিক্ষা। আজও আমাদের সমাজে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো পৌঁছে দেয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাদের ভালোবাসা রয়েছে, বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা রয়েছে, বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বস্তুর সাথে কোনোভাবে একটা সম্পর্ক রয়েছে, তাকেও কিন্তু সমাজের দেখা যায় মানুষ শ্রদ্ধা করে, সম্মানের সাথে থাকে। আর এই বিষয়টা সাহাবায়ে কেরাম থেকে আমরা পেয়েছি। তারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি বিষয় পৌঁছে দিয়েছে, বা কোনো একটি বিষয়ের সাথে কোনো সাহাবীর সম্পর্ক একটু অন্যরকমভাবে রয়েছে, তো সেই সাহাবীকে তারা বিশেষভাবে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। তো সেই শিক্ষাটা সেই বুজুর্গানে দিন থেকে আমরা পেয়ে আসছি। আর আলহামদুলিল্লাহ এখনও আহলে সুন্নাত ওয়াল জামাত যারা রয়েছে তাদের মধ্যে এই শিক্ষা রয়েছে। এছাড়াও যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে আমরা শুনেছি এবং হাদিস থেকে প্রতীয়মান যে তাকে মুআল্লিম হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। তিনি নিজে বলেন যে একদা এক মসজিদের মধ্যে গিয়ে এক এলাকার যে সকল মুসল্লি রয়েছে, বাসিন্দা যারা রয়েছে, তাদের উদ্দেশ্য করে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তোমাদের মধ্যে যেই সকল হাফিজ ব্যক্তি রয়েছ তোমরা সকলে একত্রিত হও, তোমরা আমার এই মজলিসের মধ্যে অবস্থান করো, তোমরা আসবে। পরবর্তীতে দেখা যায় একজন নয়, দুইজন নয়, প্রায় 300 জন ব্যক্তি সেই মজলিসে উপস্থিত হয়। তো সেই সকল হাফিজে কোরআনদের উদ্দেশ্য করে তিনি তাদের নসিহত করেন, তিনি তাদের শিক্ষা দেন। তিনি শুধু যে শরীয়তের শিক্ষা দিয়েছেন এমনটা নয়, বরং তিনি হাকিমুল উম্মত, অর্থাৎ যে অন্তরের যে ব্যাধিগুলো রয়েছে, মুসলিম উম্মার যে আত্মিক যে ব্যাধি রয়েছে, সেই ব্যাধিও তিনি দূরীভূত করেছেন। তো সেই সকল সাহাবী, সেই সকল ব্যক্তি যারা হাফিজে কোরআন ছিলেন, তাদেরকে তিনি নসিহত করেছেন মূলত আত্মিক ব্যাধির। যে তিনি 2টা মাত্র নসিহত করেছিলেন। আল্লাহু আকবার। সেই 2টা নসিহত কীরকম ছিল? অনেক বড় মাপের 2টা নসিহত ছিল, যা আমাদের জন্য এখন প্রযোজ্য, যা আমাদের মধ্যে এই ব্যাধিগুলো পাওয়া যায়, যার চিকিৎসা আমাদেরও করা উচিত। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কোরআনে পাকের মধ্যে এরকম সূরাও নাজিল করা হয়েছিল বা এরকম বিষয় রয়েছে যে তিনি বলেন যে সূরা তাওবার মতো একটি সূরা যা আমার স্মরণে রয়েছে, সেখানে এরকম কথাও ইরশাদ করা হয়েছে যে মুসলিম উম্মার ব্যক্তিদের এরকম অবস্থা হবে, অর্থাৎ শেষ জমানায় বা অতি শীঘ্রই এরকম একটা সময় আসবে যে সময়কার মানুষের অবস্থা এরকম হবে যে তাদের কাছে যদি 2টা স্বর্ণের পাহাড় থাকে, তাহলে তাদের মধ্যে এরকম কিছু ব্যক্তি থাকবে যারা 3য় স্বর্ণের পাহাড়ের জন্য আকাঙ্ক্ষা করবে। আল্লাহু আকবার। প্রকৃতপক্ষেই কিন্তু এই অবস্থা আমাদের আজ কেউ 20,000 টাকা কামাচ্ছি, তার 30,000 দরকার, যার 30,000 তার 50,000 দরকার। আবার এরকম বিষয় পাওয়া যায় যার সকল ব্যবস্থায় সরকারিভাবে করা হচ্ছে, যার সকল সুযোগ সুবিধা সে পাচ্ছে, তার ব্যক্তিগতভাবে কোনো খরচই নেই, তারপরও তার লাখ লাখ টাকা তার দরকার, প্রয়োজন, অবৈধভাবে সে উপার্জন করছে। এরকম অহরহর মানুষ পাওয়া যাচ্ছে। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিষয়টি তুলে ধরছেন যে এমন একটা সময় আসবে যে মানুষের কাছে 2টা স্বর্ণের পাহাড় থাকবে, তে 3য় স্বর্ণের পাহাড়ের আকাঙ্ক্ষা করবে। অতঃপর তিনি বলেন যে আমি আরও একটি বিষয় পেয়েছি যে যেখানে এরকম বলা হয়েছে যে তোমরা যে কাজ নিজে করো না সেই কাজের ব্যাপারে অপরকে বলবে না। অর্থাৎ এই 2টা বিষয় তিনি সেই সকল হাফিজে কোরআনদেরকে বিশেষভাবে নসিহত করেন যে তোমরা এরকম কাজ করতে পারবে না। অপর এক জায়গায় পাওয়া যায় তিনি হাফিজে কোরআনদের উদ্দেশ্য করে এভাবে বলেন যে তোমরা কোরআনের অনুসরণ করো। হাফিজে কোরআনদের উদ্দেশ্য করে বলেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হাফিজে কোরআনদের উদ্দেশ্য করে যে তোমরা কোরআনকে অনুসরণ করো, কোরআনকে তোমরা তোমাদের জীবিকা উপার্জনের মাধ্যম বানিয়ে নিও না। কোরআনের যে বিধিবিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন, সেগুলোর উপর আমল করো। এই কোরআনের শিক্ষা এজন্য তোমরা
অর্জন করবে না, কোরআনকে এই জন্য নিজেদের মধ্যে লালন করবে না, ধারণ করবে না যে কোরআন আমাদের মোতাবেক চালিয়ে কোরআনের বিভিন্ন আয়াতগুলো আমাদের স্বার্থের জন্য বিভিন্ন জায়গায় উপস্থাপন করে এর মাধ্যমে দুনিয়া উপার্জন করব, এরকমটা করিও না। তিনি তারপর বলেন যে তোমরা যদি কোরআনের অনুসরণ করো, যে বিধিবিধানগুলো বর্ণনা রয়েছে কোরআনের মাঝে, সেই অনুযায়ী যদি তোমরা নিজেদের জীবন অতিবাহিত করতে পারো, তাহলে শুনে রাখো কোরআন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে, কোরআন তোমাদের জন্য কবরে তোমাদের সহায়ক হবে, সেখানে তোমাদের জন্য ঢাল হয়ে দাঁড়াবে। আর যদি কোরআনকে নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করো, বরং কোরআনকে এভাবে তোমরা নিজেদের মধ্যে লালন করছো, ধারণ করছো যে কোরআন তোমাদের অনুসরণ করবে, যেখানে তোমার স্বার্থ আছে সেখানে তুমি কোরআনকে ব্যবহার করবে, তাহলে শুনে রাখো কোরআন তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আজ আমরা নিজেদের ব্যাপারে চিন্তা ভাবনা করি, আজ আমাদের নিয়ত পরিবর্তন হয়ে গেছে। এক সময় তো এরকম ছিল যে যারা গার্জিয়ান, অভিভাবক, তারা নিয়ত করতে এই জন্য যে আমার এই সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করাবো, সে ইলমে দিন অর্জন করবে, নিজে ইসলামে যে অনুশাসন রয়েছে তদানুযায়ী নিজে চলবে এবং আমাদেরকেও চলতে উদ্বুদ্ধ করবে, এবং কিয়ামতের ভয়াবহ দিন সে তার ইলমে দিনের মাধ্যমে এবং সে যে সারা জীবন দিনের আমল করেছে, মানুষের নিকট ইলমে দিন পৌঁছে দিয়েছে, যথাযথভাবে চলাচল করার পর যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে সেদিন আমাদের জন্য সুপারিশ করবে। এই নিয়তে একটা সময় মানুষ নিয়ত করে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাতো, কোরআনের হাফিজ বানাতো। যে কোরআনের হাফিজের বর্ণনা কিতাবের মধ্যে ফজিলত এসেছে যে তারা নিজ আত্মীয় স্বজনদের 10 জনের জন্য সুপারিশ করবে। এই ফজিলতের উপর আমল করার জন্য তারা সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করত। কিন্তু এখন আমরা প্রশ্ন করি নিজেদেরকে, সন্তানদেরকে এখন এই জন্যই মাদ্রাসায় ভর্তি করায় যে ভালো বক্তা হবে, ভালো বক্তা হলে পরে লাখ লাখ টাকা উপার্জন করা যায়, তার সুনাম হবে, মানুষ বাহবা দিবে, আলোচনা করবে, ভালো বক্তৃতা দিবে, এতে করে আমারও সুনাম হবে, আমার সন্তানের সুনাম হবে, চারদিকে তার সুনাম রটাবে। এই নিয়তের কারণে এখন মানুষ কি করছে, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়। ইল্লা মাশাআল্লাহ অনেকে ভালো আছেন যারা আখিরাতের চিন্তা করে সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাচ্ছে, কিন্তু আমরা আমাদের নিয়তের ব্যাপারে চিন্তা ভাবনা করি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের হাফেজদেরকে কি নসিহত করে গেছেন যে কোরআন যেন তোমাদের অনুসারী না হয়, বরং প্রকৃতপক্ষে তোমরা কোরআনের অনুসারী হবে। তো হলে পরে কি হবে, তোমাদেরকে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তো আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত দান করুক, আমাদের নিয়ত যেন পরিশুদ্ধ হয়, ইলমে দিন অর্জন যেন আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি হয়, এবং এর মাধ্যমে যেন আমরা আমাদের জীবন যেভাবে আল্লাহ পাক চালাতে বলেছেন, অতিবাহিত করতে বলেছেন, যে বিধিবিধানগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেই বিধিবিধানগুলো আমল করব কোরআন থেকে জেনে, সেই নিয়তেই যেন আমরা কোরআন শিখি, কোরআনের ইলম অর্জন করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত ইবাদত গুজার ছিলেন, এটাও তার অন্যতম একটা বৈশিষ্ট্য। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে একটি কাফিলার জাহাজ সাগরের মধ্য দিয়ে যাচ্ছিল কোথাও কোনো এক জায়গায়, হঠাৎ করে অদৃশ্য থেকে আওয়াজ এলো, হে লোকেরা। এইভাবে কয়েকবার আওয়াজ আসার পর যখন বারবার আওয়াজ আসছিল, হে লোকেরা তোমরা থামো, তোমরা দাঁড়াও, তখন লোকেরা অপর প্রান্ত থেকে সেই অদৃশ্য আওয়াজের দিকে লক্ষ্য করে বলল যে তুমি কে, তোমাকে তো দেখা যাচ্ছে না, কি বলতে চাও তুমি? তো তখন সেই অদৃশ্য থেকে আওয়াজ এলো যে ব্যক্তি প্রচণ্ড গরমের মাঝে তৃষ্ণার্ত অবস্থায়, প্রচণ্ড গরম যখন থাকে তখন স্বাভাবিকভাবে বেশি তৃষ্ণা পায়, তো বলে সেই অবস্থায় যে রোজা রাখবে তো তার জন্য জান্নাত রয়েছে, জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত তার জন্য রয়েছে, সে জান্নাতে যাবে। যখন এই সংবাদ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পান যে এরকম অদৃশ্য থেকে আওয়াজ এসেছে, এরকম এর ফজিলত বর্ণনা করা হয়েছে, তখন থেকে কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অপেক্ষায় থাকেন যে কখন তৃষ্ণার্ত বেড়ে যাবে, এরকম একটি দিন পাওয়া যাবে, গরম প্রচণ্ড হবে, কখন এরকম একটি দিন পাওয়া যাবে, সেই অপেক্ষায় তিনি থাকতেন যে আমি প্রচণ্ড গরমে রোজা রাখবো এবং এই ফজিলত আমি লুফে নিব, এই ফজিলত আমি নিজের মধ্যে নিয়ে নিব, এই ফজিলতের সৌভাগ্য যে রয়েছে অর্জনকারী, সেই সৌভাগ্যের ভাগিদার আমি হব।
তিনি এই আকাঙ্ক্ষায় থাকতেন, আশায় থাকতেন। হযরত সাইয়েদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কতিপয় বিশেষ আমরা কয়েকটি বাণী আমরা শ্রবণ করি। তন্মধ্যে থেকে একটি বাণী এরকম পাওয়া যায়, তিনি কিয়ামতের ব্যাপারে তিনি বর্ণনা করছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ তাআলার দয়া কতটা মহান হবে, আল্লাহ তাআলা বান্দার প্রতি কতটা অনুগ্রহকারী হবেন, কতটা সহানুভূতিশীল হবেন, এই বর্ণনা থেকে পাওয়া যায়। তিনি বলেন যে কিয়ামতের ময়দানে এমন কিছু বান্দা থাকবে যে সেই বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিবেন। ডাক দেওয়ার পর সেই বান্দা আল্লাহ তাআলার কাছে যাবে। যাওয়ার পর আল্লাহ তাআলা সেই বান্দাকে পর্দায় আচ্ছাদিত করে দিবেন, ঢেকে নেবেন, সকল বান্দা থেকে তাকে আলাদা করে নেবেন। আলাদা করার পর সেই ব্যক্তি তার নেকিসমূহ দেখতে পাবে, যে তার নেকিসমূহ সেই দুনিয়ায় যা নেকি করেছিল সব নেকি অক্ষত রয়েছে। আল্লাহ তাআলা সেইগুলোকে একত্রিত করেছেন, আল্লাহ তাআলা সেগুলো গুচ্ছিত করে রেখেছেন, কোনো নেকিকে আল্লাহ তাআলা নষ্ট করে দেননি। সকল নেকি সে দেখতে পারবে। সে দেখে খুশি হবে যে আল্লাহ তাআলা আমার সকল নেকি রেখে দিয়েছেন। অতঃপর তার গুনাহগুলো তাকে একে একে দেখানো হবে যে তুমি দুনিয়ায় এই গুনাহগুলো করেছিলে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের বর্ণনা দিচ্ছেন যে আল্লাহ তাআলা কতটা অনুগ্রহকারী হবেন বান্দার প্রতি। তখন সে তার গুনাহগুলো দেখবে একে একে, তখন আল্লাহ তাআলা তার সকল গুনাহগুলো মিটিয়ে দিবেন। তখন সেই ব্যক্তি খুশিতে আত্মহারা হয়ে তার যে নেকিগুলো ছিল আল্লাহ তাআলা সেগুলো অক্ষত রেখেছেন আর তার গুনাহগুলো এখন মিটিয়ে দিয়েছেন, তৎক্ষণাৎ সিজদায় পড়ে যাবে যে কতটা মেহেরবান, কতটা দয়ালু। যখন বান্দারা দেখবে যে সে ব্যক্তি সিজদার মধ্যে আছে, তখন সকলেই তার প্রতি এই সুধারণা রাখবে সে ব্যক্তি কামিয়াব হয়ে গেছে। দুনিয়ায় সে নেককার ছিল, আজ সে সফল কাম হলো। কিয়ামতের ময়দানে এত মানুষের সামনে আল্লাহ তাআলাকে সিজদা করার তৌফিক আল্লাহ তাআলা তাকে দিয়েছে, সুতরাং সে কামিয়াব, সে সফল। সে দুনিয়া অত্যন্ত নেককার বান্দা ছিল এবং সে দুনিয়ায় শুধুমাত্র নেক কাজই করেছে। আল্লাহ তাআলা কতটা দয়ালু হবেন বান্দার প্রতি যারা আল্লাহ তাআলার বাধ্যগত বান্দা রয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের এই বর্ণনা দিচ্ছেন। অপর জায়গা বলেন যে রূহের ব্যাপারে তিনি বর্ণনা করতে গিয়ে তিনি এভাবে বলেন যে যখন মুমিন বান্দার রূহ কবজ করা হয়, তখন সেই রূহকে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন আসমানে পৌঁছার আগ মুহূর্তে আরও কিছু ফেরেশতার সাথে দেখা হয়। তখন সেই ফেরেশতারা বলে তোমাদের সাথে কাকে নিয়ে এসেছো? বলে যে অমুক বান্দা, সে এরকম এরকম কাজ করতো, নেকামল। তখন তার সেই নাকামলের তাজকিরা হবে, আলোচনা হবে। তখন তার জন্য গেট উন্মুক্ত করে দেওয়া হবে। যখন গেট উন্মুক্ত করে দেওয়া হবে, আসমানের উপরে যাবে, তখন তার চেহারা আলোক উজ্জ্বল হয়ে যাবে, নুরানি হয়ে যাবে, আলোকময় হয়ে যাবে। তখন সে এই অবস্থাতেই আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা গুনাহগার বান্দা রয়েছে তাদের ব্যাপারে বলেন, কিন্তু যে ব্যক্তি গুনাহগার হবে তাকে তার রূহ কবজ করে নিয়ে যাওয়া হবে এবং আসমানে যাওয়ার আগ মুহূর্তে একদল ফেরেশতার সাথে দেখা হবে। তখন বলা হবে যে কাকে নিয়ে এসেছো? তখন বলবে এরকম এরকম বদকার গুনাহগারকে নিয়ে এসেছি। তখন তার রূহ থেকে মৃত জন্তুর ন্যায় দুর্গন্ধ বের হতে থাকবে। এই বর্ণনাগুলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পায়। সুতরাং আমরাও যেন নেককার হয়ে যাই, আমরাও যেন আমাদের রূহকে পবিত্র করে নিই। আমাদের মৃত্যুবরণ আমাদের করতে হবে, আমাদের রূহ কবজ করা হবে, সেটা আজ না হয় তো কাল। তো রূহ যখন নিয়ে যাওয়া হবে, তখন ফেরেশতারা যেন আমাদের রূহের ব্যাপারে এভাবে প্রশংসা করে যে সে ব্যক্তি ভালো ছিল, নেককার ছিল। এবং যখন আসমান পার হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হব, তখন চেহারা হবে আলোকময়, নুরানি। সেটা এখনই আমাদের করতে হবে, এখনই আমাদের সময়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শেষ মুহূর্তে একটি নসিহত, তিনি যখন ওফাত গ্রহণ করবেন, তিনি সন্তানদের নসিহত করে গিয়েছিলেন যে কেবল এক বুজুর্গ ব্যক্তি ছিল, সে 70 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করেছে। তো সে 70 বছর ইবাদত করেছে একটি ঝুপড়ির মাঝে থেকে। সে সারা সপ্তাহ ইবাদত করত, সপ্তাহে একদিন বেরিয়ে আসতো। তো একদিন সে 70 বছর বয়সে যখন উপনীত হয়, একদিন বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার পর সে কোনো একটি কারণে বা শয়তানের কুমন্ত্রণায়, নফসের কুমন্ত্রণায় সে লাগাতার 7 দিন 7 রাত একটি গুনাহ করতে থাকে। তো এই গুনাহ করার কারণে 7 দিন পর তার হঠাৎ অনুশোচনা জাগ্রত হয়, আমি এটা কি করছি? আমি আল্লাহ তাআলার ইবাদত করেছি 70 বছর, আর এই মুহূর্তে আমি এটা কি করছি? যখন তার এই অনুশোচনা বোধ জাগ্রত হয়, সে তওবা করে সে আবার আল্লাহ তাআলার দিকে ফিরে আসে এবং সেইভাবে হাঁটতে থাকে। প্রতি 2 কদম পর পর সে আল্লাহ তাআলাকে সিজদা করে
নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে এভাবে সে চলতে থাকে। চলতে 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 এক জায়গায় গিয়ে আসে, সেখানে আরও 12 জন মিসকিন ছিল, তারাও ইবাদত গুজার ছিল। তো সেই মিসকিনের আবার খাবারের ব্যবস্থা এরকম ছিল, কোনো একজন ব্যক্তি প্রতি সপ্তাহে তাদের জন্য খাবার পাঠাতো, আর সেই খাবার একজন গোলাম নিয়ে আসতো। তো সেও ক্লান্ত হয়ে সে মিসকিনদের মাঝে গিয়ে শুয়ে পড়লো, তাদের সাথেই বসে পড়লো। তো সেই দিনই সেই গোলাম খাবার নিয়ে আসলো 12 জনের জন্য 12টি রুটি। রুটি আনার পর তো একাধারে প্রত্যেকে একটি একটি করে রুটি দিচ্ছে। তো যখন এভাবে সিরিয়াল দিয়ে যাচ্ছে, তো সর্বশেষ যে ব্যক্তি ছিল সেই ব্যক্তি রুটি আর পায়নি। তখন সে বলল, আমার রুটি কোথায় আজ? তখন সে গোলাম বলল, আমি তো 12টি রুটি এনেছি, তো এখন হয়তো কারো কাছে হয়তো 2টি রুটি চলে গিয়েছে। তো সবাইকে জিজ্ঞাসা করলো, দেখলো যে কারো কাছে রুটি নেই, সবাই একটি করে রুটি নিয়েছে। তো তার এত ক্ষুধার্ত যে সে ব্যক্তি তওবা করেছে, আর লাগাতার এইভাবে ইবাদত করতে আসতে আসতে সে অত্যন্ত ক্লান্ত হয়ে গেছিল। সে তার ক্ষুধা থাকা সত্ত্বেও সে তার রুটিটা ওই ব্যক্তিকে দিয়ে দেয় যে তুমি আমার রুটি নিয়ে নাও। তখন এই ব্যক্তি ক্ষুধার কারণে মৃত্যুবরণ করে। পরবর্তীতে জানা যায় যে সেই যে 70 বছর ইবাদত করেছিল, তার 70 বছরের ইবাদত এক পাল্লায় রাখা হয়, আর যে 7 দিন গুনাহ করেছিল সেই 7 দিনের গুনাহ এক পাল্লা রাখা হয়। যখন এই গুনাহ এক পাল্লা রাখা হয়, গুনাহের পাল্লা ভারী হয়ে যায়। পরবর্তীতে সেই ব্যক্তি যে তার রুটি ইসার করে দিয়েছিল, উৎসর্গ আত্মত্যাগ করে অপর ব্যক্তিকে দিয়ে দিয়েছিল, সেই রুটির টুকরা এক পাল্লা রাখা হয়। সেই রুটিটা সে তার 7 দিনের গুনাহর চেয়ে ভারী হয়ে যায়। তখন আবু মুসা আশআরী তার সন্তানদেরকে নসিহত করে বললেন, এই রুটিওয়ালা ব্যক্তিকে তোমরা স্মরণ রাখবে, নসিহত হিসাবে তোমরা নিজেদের জীবনে এটাকে স্থান দিবে, এর উপর তোমরা নসিহত গ্রহণ করার চেষ্টা করবে এর মাধ্যমে তোমরা। সুতরাং এর মধ্যে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে, আমাদের জন্য অনেক বড় বার্তা রয়েছে। আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না, আর কখনোই আমাদের কি করা যাবে না, কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না। কেন 70 বছর ইবাদত, 7 দিনের গুনাহ 70 বছর ইবাদতের উপর প্রাধান্য পেয়ে গিয়েছিল। সুতরাং গুনাহ করা যাবে না। অনুরূপভাবে কোনো গুনাহ হয়ে গেলে সেখান থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।